আমরা সেনাবাহিনী দেশের জন্য, কোনো পলিটিক্যাল পার্টিটার জন্য না, দেশের জন্য যেটা সবচেয়ে ভালো হবে আমরা চেষ্টা করবো আমাদের জীবন দিয়ে হলে করতে। এই যে এত সচিবালয় থেকে শুরু করে অমুক তমুক, এদেরও কেউ না কেউ কোনো একটা ইন্টেলিজেন্স অর্গানাইজেশন কাজ করে, সচিবদেরও তো কাজ পর্যালোচনা করা হয়, রিপোর্ট হয় ইত্যাদি, না সে পারফর্ম করছে, সেইটা করছে, ওইটা করছে, হু ডাজ? নাম বলে দেবো? নিশ্চয়ই কোনো একটা ইন্টেলিজেন্স অর্গানাইজেশন করছে, বাট সে অবশ্যই সচিবের অন্তর্গত নয়, সে সচিবের আন্ডারে না, তাহলে তো সম্ভব না এটা। নির্বাচনেরটা আমি বলে নিচ্ছি, যাক, থ্যাংক ইউ। ওকে ওকে ওকে, আমি বলি 5 আগস্টের পরে আমরা এখন নির্বাচনেরটা টেন্টেটিভ আমরা টাইম পেয়েছি, ফেব্রুয়ারির ফার্স্ট হাফ। সকল মানে জাতির আমার মনে হয় না এমন কেউ আছে যে নির্বাচনমুখী নয়, যে আপনার প্রশ্নই বোঝা গেল যে আমরা সকলেই নির্বাচনমুখী। এই নির্বাচনে সেনাবাহিনীর ভূমিকা অন্য যে কোনো নির্বাচনের সময়, যে সাধারণ নির্বাচনে যে সেনাবাহিনীর যে ভূমিকা ছিল তার থেকে অনেক বহুলাংশ বৃদ্ধি পেয়েছে, অনেক বড়। কিভাবে বলি, ওই সময় তো পুলিশ ওয়াজ ফাংশনাল, ওই সময় র্যাব ওয়াজ ফাংশনাল, ওই সময় সিভিল অ্যাডমিনিস্ট্রেশন ওয়াজ ফাংশনাল, ওই সময় অনেক কিছু এখনকার তুলনায় মোর ফাংশনাল ছিল। বাট এই সময়ে আপনাদের ইন্টারনাল সিকিউরিটি, which is very very important for us at this moment in Bangladesh, ইন্টারনাল সিকিউরিটির একটা পর্যায়ে যদি বেশি খারাপ হয়, it endanger the sovereignty of any country, not only Bangladesh, any country, any mightiest country of the world. Same, ইন্টারনাল সিকিউরিটি একটা লিমিট পার হয়ে চলে গেলে it endangers sovereignty, সার্বভৌমত্ব। তো এই ডিউটিতে আমরা গত প্রায় 13-14 মাস ধরে আমরা ডেপ্লয়েড আছি। এত লম্বা সময় ইতিহাসে কখনো আমাদের সেনাবাহিনী কোনোদিনও ডেপ্লয়েড ছিল না ইন্টারনাল সিকিউরিটি ডিউটিতে। এবং আপনাদেরকে আশ্বস্ত করি, আমাদের যেটা বললাম ডাবল ফোল্ড ইন্টারনাল সিকিউরিটি, আমাদের অবশ্যই সিকিউরিটি সিনারিও উন্নতি করতেই হবে, এটা আমরা কন্টিনিউয়াসলি জারি আছে। এবং সামনে যেটা আছে ইলেকশনের আগে অবশ্যই ইলেকশন কমিশনের রিকোয়েস্টে হবে আমাদের ডিপ্লয়মেন্ট এখন যা আছে তার থেকে বহুলাংশে বৃদ্ধি পাবে, মেবি 3 times 4 times, এখন যা আছে তার থেকে প্রায় 3 গুণের কাছাকাছি তো হবেই আমাদের ডিপ্লয়মেন্ট বেড়ে যাবে। এটা মানে আমাদের ফোরকাস্ট, যেটা আমাদের নির্বাচন কমিশন থেকে অলরেডি বলেছে, এবং এই অনুযায়ী আমরা প্রস্তুতি নিচ্ছি। প্রস্তুতিগুলোর ভিতরে আমাদের ট্রেনিং, আমাদের অ্যাডমিনিস্ট্রেশন, আমাদের প্রমোশন, আমাদের পোস্টিং, যাবতীয় যা আছে এইটা নিয়ে আমরা এইটাকে ফোকাস করে সাজিয়ে নিচ্ছি। উদাহরণ দিই, আমাদের প্রত্যেক বছরে ফেব্রুয়ারি ফার্স্ট উইকে সবগুলো কোর্স চালু হয়, ট্রেনিং কোর্সগুলো, আর জানুয়ারি লাস্ট উইকে আমরা কেটে রিশিডিউল করে দিচ্ছি, আগামী বছরকে অ্যাডজাস্ট করে দেয়। এই ধরনের যাবতীয় যা প্রিপারেশন আমরা নিচ্ছি, এর ভিতরে এই আইসিটি ডেফিনেটলি আমাদের জন্য অবশ্যই এটার জন্য আমাদের জন্য অবশ্যই মরাল এফেক্ট অবশ্যই করে। এটা অস্বীকার করবো কেন? অস্বীকার করলে তো বলবে যে এটা অস্বীকার আপনি করতে হবে বিদায় করছে না, আমাদের অবশ্যই মরাল এফেক্ট করছে। বাট অ্যাট দ্য সেম টাইম আমি এটাও বলে নিয়েছি, সেনাপ্রধান আমাকে আবারও বলে দিয়েছে, আমাদের সবসময় বলেন, সেটা হচ্ছে উইল রিমেইন স্ট্যান্ড ফাস্ট উইথ দ্য জাস্টিস ইভেন উইথ কম্প্রোমাইজ অফ অর সামথিং, বাট ইনসাফের কোনো করতে হবে না। পলিটিক্যাল পার্টি বলেছে আমি এটা রেসপন্স দিব, এটা আসলে ঠিক হবে না, বাট আমরা সেনাবাহিনী দেশের জন্য, কোনো পলিটিক্যাল পার্টিটার জন্য না। কে কি বললো টললো এটা না, আমাদের দেখবেন অনেক জায়গায় মোটো আছে, আমাদের মোটোতেই লেখা আছে আমরা দেশের তরে, দেশের জন্য যেটা সবচেয়ে ভালো হবে আমরা চেষ্টা করবো আমাদের জীবন দিয়ে হলে এটা করতে। দেশের জন্য যেটা ভালো হবে এটার জন্য আমরা জীবন দিয়ে হলে চেষ্টা করবো। এখন ওই কেউ খুঁচালো আমি লাভ উঠলাম, আমার এরকম কোনো দরকার নেই না। আমাদের ফোকাস একটাই, জাতি পুরো ওয়েট করছে একটা খুব ভালো একটা ক্রেডিবল একটা ইলেকশনের জন্য। আমরা আমাদের আপ্রাণ চেষ্টা করবো এটা ক্রেডিবল ইলেকশন যাতে হয় সকলকে নিয়ে, এবং এটা আমাদের যেরকম দায়িত্ব এটা কিন্তু সকলের দায়িত্ব, আপনাদেরও দায়িত্ব, আমার পাশে যে বসে আছে তারও দায়িত্ব আছে, সকলের দায়িত্ব এটা। আমরা চেষ্টা কোনো ত্রুটি করবো না, একটা ক্রেডিবল এবং খুব ভালো মানুষের যাতে আশা পূরণ হয় এরকম একটা ইলেকশনকে কন্ডাক্ট করানোর জন্য। যদিও বা নির্বাচন কমিশন ইজ দ্য মেইন, বাট আমরা চেষ্টার কোনো ত্রুটি করবো না। পুলিশকে বলা হচ্ছে পুলিশ যদি তাদেরকে গ্রেপ্তার করে ফেলেন করতে পারেন, বাট আমরা যদি মনে করেন যে কেউ নর্মাল এলপিআর গেছে, মানে নর্মাল চাকরি রিটায়ারমেন্টে চলে গেছে, লেফটেন্যান্ট কর্নেল এক্স, সে তার এলপিআর মেয়াদ শেষ, তাকে আমরা অপশন দিব, হি ক্যান কাম অপশন, তার জন্য অপশন থাকবে, যেহেতু আমি তো আমার সেনাবাহিনী তার উপরে থাকে না, তার কাছে অপশন থাকবে, সে আমাদের হেফাজতেও আসতে পারে, অথবা আপনার
কিন্তু ক্লিয়ার হয়ে নেন, যখনই এই অ্যারেস্ট ওয়ারেন্ট ইস্যু হয় এটা শুধু পুলিশে করবে তাও না, ইন্ডিভিজুয়াল যদি মনে করে কোর্টে যেন হাজির হয়ে গেলাম, মহামান্য আদালত আমার নামে ওয়ারেন্ট ইস্যু প্লিজ অ্যারেস্ট মি, হি ক্যান ডু ইট। ইট ইজ নট অনলি দ্য পুলিশ, ইন্ডিভিজুয়াল ক্যান ডু দ্যাট। তো তার হাতে অপশন আছে, সে পুলিশের কাছে যেতে পারে, কোর্টে যেতে পারে। আমরা বলেছি তুমি যদি আমাদের হেফাজতে থাকতে চাও, উই ক্যান অলসো গিভ ইউ সিকিউরিটি অফ ইউর স্টে।